আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম আমার রান্নাঘর থেকেই। এই তো প্রতিদিনের নিয়মে চিরাচরিত একটা নিয়ম, সকালে উঠে চিন্তা করতে হয় যে আজকের নাস্তায় কী খাবো। তো সকালবেলা উঠেই সুন্দর মতো করলা আলু কেটে নিলাম, একটু করলা আলু ভাজি করার জন্য। তো এই জন্য আমি যেভাবে করলা আলু ভাজি করি ঠিক সেভাবেই আর কি ভাজিটা বসিয়ে দিয়েছি। এরপর ভাজিটা বসিয়ে দিয়ে অপরদিকে আবার একটু ভাজির সাথে খাওয়ার জন্য রুটি বানিয়ে নিলাম। নর্মালি আমি যখন রুটি বানাই কয়েকদিনের জন্যই বানিয়ে ফেলে ফ্রোজেন করে রাখি, বাট সেদিন দেখলাম যে আসলে শেষ হয়ে গিয়েছে। তো এই তো খুব তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি কর্মব্যস্ততার মধ্যে সবসময় তো আর সব কিছু করা হয়ে ওঠে না, বলতে গেলে প্রতিদিন রান্না করাও হয়ে ওঠে না। তো যখন সময় পাই ফাঁকে ফাঁকে সব রান্না টান্না করে নেওয়া হয় আর কি। আর নাহলে দেখা যায় যে বেশিরভাগ দিনই বাইরেই খাওয়া দাওয়া করা হয়। আমি যখন ফার্স্ট টাইম রুটি বানাতে গেলাম, আজকে রুটি বানাতে যে আসলে ভিডিওটা দেখে মনে পড়ে গেল যে যখন প্রথম রুটি বানানোর চেষ্টা করতাম রুটি গোল হতো না, বাঁকা তারা হয়ে যেত। তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এখন রুটি বানাতেও শিখে গিয়েছি। আগে তো যখন রুটিটা বেলতে যেতাম তখন দেখা যেত যে সেটাও পারতাম না, কেমন জানি হয়ে যেত, রুটির সঙ্গে লেগে যেত। তো এখন দেখা যায় না, গোলও হয়। আসলে আমরা মেয়েরা দেখা যায় বলতে গেলে সব কিছুই পারি, একটা সময় পর সব কিছুই শিখে যাই। তো রুটি বানানো হলে সুন্দর মতো রুটিটা ভেজে নিলাম। আর এখন দেখা যায় রুটিটা বানাতে গেলে সুন্দর মতো রুটিটা হয়ও, সুন্দর মতো ফুলেও ওঠে, ভালো লাগে। নিজের বানানো জিনিস যখন সুন্দর মতো হয় দেখতে ভালোই লাগে। যদিও খুব সুন্দরভাবে বানাতে পারি না, এই যে বাঁকা দাঁড়া হয়েছে, বাট তারপরও মনে হয় যে না, আসলে নিজে বানিয়ে তো খেতে পারছি অ্যাটলিস্ট। ফার্স্ট টাইম যখন বাসার বাইরে বেরোলাম তখন বাসায় আম্মু কত রকম চিন্তা করতো, আসলে কিভাবে খাবো, কিভাবে থাকবো। আসলে বাবা মারা এরকমই হয় যে ছেলে মেয়ে বাইরে গেলে যত বড়ই হোক, বা আমার মনের মধ্যে সব সময় একটা চিন্তা থাকে যে ওরা আসলে রান্না করে খেতে পারবে কিনা, কি খাবে, হাত পুড়িয়ে ফেলছে কিনা। এটা প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা এমন চিন্তা করে, ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন। আসলে বাবা মার কাছে তাদের ছেলে মেয়ে কখনো এখন এসে আমার মনে হয় যে বড় হয় না। আগে মনে হতো এত টেনশন করে, কেন এভাবে বলে, কেন কোথাও যেতে দেয় না। কিন্তু এখন আসলে বুঝতে পারি, যখন আব্বু আম্মু ছেড়ে থাকতে হয় তখন আসলে জিনিসগুলো ফিল হয় যে বাবা মা কেন এত টেনশন করে। এই তো কাজের ফাঁকে ফাঁকে বাসার টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ঘর গোছানো প্রতিদিনের একটা কাজ থাকে, বাসাটা ক্লিন করা, সব কিছু গুছিয়ে ফেলা। এই তো। আর ব্যাচেলর হলেও দেখা যায় যে কাজকর্ম থেকেই যায়, যে একটা বাসায় যে ব্যাচেলর দেখে কাজ থাকে না, শুধুমাত্র ফ্যামিলি বাসায় সংসার যারা করে তাদের কাজ থাকে, বিষয়টা এমন না। আপনি একটা বাসা নিয়ে বা ফ্ল্যাট নিয়ে থাকতে গেলেই দেখা যাবে যে আপনার সেখানে সব ধরনের কাজ আপনাকে করতেই হবে। এটা সংসার যাদের আছে শুধু যে তাদের, এমনটা না। আপনি বাসা নিয়ে আছেন মানেই তো আপনার টুকটাক কাজকর্ম থেকেই যাবে, তাই না? এই তো গল্প করতে করতে আবার মাছ রান্নাটাও শেষ করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। এটা ছিল ওই দিন দুপুরের ভিডিও। আচ্ছা বলেন তো এটা কোন জায়গা? আমার মনে হয় আপনারা মোটামুটি সবাই চিনতে পেরেছেন। আসলে ঢাকায় যারা থাকে তারা এই জায়গাটা চিনে না এমন না। আমি যখন ক্যাম্পাসে যাই তো তখন দেখা যায়, যখন আমি এদিক দিয়ে যাই এই জায়গাটাতে ওয়েট করাই হয়। আমার এত পছন্দের জায়গা টিএসসি, যেটা চিন্তার বাইরে। আর ওদের এই জায়গার যে লাচ্চিটা, তারপরে ভাজা পোড়াগুলো আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। যদিও ভাজা পোড়া খেলে কষ্ট হয়, প্রবলেম হয় পরে, কিন্তু তারপরও ভালো লাগে। এই তো, এটা ছিল আমার ক্লাসের ভিডিও। ক্লাসের ছোট্ট একটা ক্লিপস ছিল, স্যার এসে ক্লাস নিচ্ছিল, তো তখন দুষ্টামি করে আসলে ভিডিওটা করা হয়েছিল হয়তো। এটা ওই দিন আর ক্যাম্পাসে কোনো ভিডিও করা হয় নাই। এটা বাসায় ফেরার পথে গিয়েছিলাম একটু ঘি কিনতে বিক্রমপুরে, তো ওখান থেকে নিয়ে গিয়েছিলাম একটু পান কিনতে। যে ভাইয়াটা, কথা কি বলবো, যে ওনার কাছে আমি রেগুলারই আসলে নেই, তো ওনাকে যে আসলে এখন বলার প্রয়োজন হয় না, নিজেই সব কিছু রেডি করে দেয়।
আর ভার্সিটি থেকে বিধ্বস্তভাবে বাসায় ফেরার পর এত মাথা ব্যথা করে যে চিন্তার বাইরে। তো ঝটপট একটু কফি বানিয়ে নিলাম নিজের জন্য, একটু রিল্যাক্সে বসে বসে কফি খাবো, এই জন্য আর কি খুব দ্রুতভাবে একটু কফি বানিয়ে নিলাম। আসলে দিন দিন মানে দেশের যে অবস্থা হচ্ছে, বাইরে গেলে বিভিন্ন রকমের সমস্যা, কোথায় যে কখন কি হয় এই চিন্তা করেও আসলে এখন বাইরে যেতে ভয় পাই। এই যে এটা ছিল পরদিনে বাজারের ভিডিও, তো বাজারে গিয়েছিলাম টুকটাক বাজার নিতে। তো ওই দিনের কথা কি বলবো, বাজারে যে মানে আমার খুব পছন্দের একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তো বাজার টুকটাক করে ফেললাম। অল্প কিছু জিনিসই প্রয়োজন ছিল, বেশি কিছু কেনাকাটা ওই দিন আসলে করা হয় নাই। পান, পেঁপে, লাউ, ফুলকপি, তো এই আনারস, কিছু ফ্রুটস তো বাসায় রেগুলার লাগেই, সেই জিনিসগুলো নিয়েই আর কি বাসায় চলে এসেছিলাম। আর একটা বাসায় দেখা যায় যে আনুষঙ্গিক জিনিসের শেষ হয় না, একটা একটা করে নিয়ে আসলে প্রতিদিন দেখা যায় কিছু না কিছু প্রয়োজন পড়েই যায়। কিন্তু সব কিছু গুছিয়ে রেখে ওই দিন আর ভিডিও করা হয় নাই, একটু নিজে পার্সোনাল কিছু কাজ করছিলাম বসে। তো পরের দিন সকালে দেখা ফ্রিজ থেকে আর কি বের করেছিলাম বাজার থেকে এনে, আর মুরগিটাও গোছানো হয় নাই, তো বের করে মুরগিটাও পরিষ্কার করে নিলাম। এটা ছিল ওই দিন বিকেলের ভিডিও। ভেলপুরি দেখলেই খেতে ইচ্ছা করে, তো দেখা যায় যে বেশিরভাগ সময় নিয়ে আসি। আমি ঢাকার মধ্যে একটা জায়গা থেকেই শুধুমাত্র এটা খাই, আর আমার কাছে ভালো লাগে, ঠিক সেই জায়গা থেকেই নিয়ে আসি। এটা হচ্ছে মণিপুর গার্লস স্কুলের সামনে থেকে। আর ওই ভাইয়াটার দেখা যায় যে ভেলপুরিটা আসলেই অনেক মজা। তো ভেলপুরি খাওয়ার পর আর কোনো আসলে ভিডিও করা হয় নাই, কারণ পার্সোনাল কিছু কাজ ছিল, কাজে বসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।